স্বামীর সাথে অন্য নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখে আজ আর হেনা কাঁদেনি, বরং নিয়েছে এক কঠিন পরিকল্পনার সিদ্ধান্ত। বিবাহ বার্ষিকীর দিন হেনা তার স্বামীর সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাতে চেয়েছিল, কিন্তু অন্য নারীর এক ফোন কলে স্বামী তাকে মিথ্যা অজুহাত দিয়ে ছুটে গেল সেই নারীর কাছে। হেনা সেদিন কিছুই বলেনি, শুধু তিক্ত হেসেছিল, কারণ স্বামী জানতো না তার এই মিথ্যার আড়ালে থাকা আসল সত্যিটা হেনা অনেক আগেই জেনে গিয়েছে, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। হারাপ যাওয়ার কিছুক্ষণ পরই হেনার ফোনে একটি ভিডিও এলো হারাপ এবং সেই মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের, যেটা দেখে হেনা আর সহ্য করতে পারলো না, কান্নায় লুটিয়ে পড়লো মাটিতে। ঠিক সেই মুহূর্তেই তার বন্ধু আসলো, ছুটে এসে সে হেনাকে ধরলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। হেনা সবকিছু তাকে খুলে বলল এবং বলল, আমি এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে ওর এই সত্যিটা সবাইকে জানিয়ে দিতে চাই। এই বলে পেনড্রাইভের একটি কপি তার বান্ধবীর হাতে তুলে দেন এবং পরিকল্পনা করতে থাকেন কিভাবে এই ভালোবাসার জন্য সে নিজের মা এবং পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে চলে এসেছিল। আর আজ তার বিশ্বাসের এই প্রতিদান পেয়ে সে যেন আর মেনে নিতে পারছিল না, তাই সে নিল এক কঠিন পরিকল্পনার সিদ্ধান্ত। আর নয় এই মিথ্যা ভালোবাসা, এবার সে দেখাতে চায় তার কঠিন রূপ। এইদিকে আরাফ সেই মেয়ের সাথে সময় কাটানোর পর হাসি খুশি মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে। এসে হেনার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে এবং বলে, আমার অফিসে জরুরি কাজ না থাকলে আজকে আমি যেতাম না, তুমি কি আমার উপর রাগ করেছো? হেনা তাকে কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে, দেখে তার মিথ্যা অভিনয়গুলো এবং মনে মনে বলে, সত্যিটা না জানলে হয়তো তোমার এই মিথ্যা অভিনয়গুলো দেখে আমি ভুলে যেতাম। কিছুক্ষণ পর হেনা আরাফের হাতে একটি গিফট বক্স ধরিয়ে দেয় এবং বলে, এটা এখন নয়, কিছুদিন পর খুলবে, যেটার ভিতরে ছিল সেই মেয়ের সাথে কাটানো কিছু ভিডিওর একটি পেন ড্রাইভ এবং কিছু ছবি। গিফট বক্সটা নিতে গিয়ে হাত থেকে পড়ে যায়। এবার কি তাহলে হেনা চলে যাওয়ার আগে আরাফ জানতে পারবে যে তার পরকীয়ার কথা হেনা জেনে গিয়েছে?